আত্মীয়ের তালিকায় রক্ত সম্পর্কীয় যাদের সাথে আপনার ব্লাডের কানেকশন আছে, এই রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে সবচাইতে অবহেলিত আত্মীয়ের নাম হলো ফুফু। সবচাইতে অবহেলিত আত্মীয়ের নাম কি? ফুফু। কজন বলতে পারবেন যে ফুফুর সাথে নিয়মিত যোগাযোগ করেন যাদের ফুফু আছে? কজন যোগাযোগ বলতে পারবেন? অল্প কয়েকটা হাত উঠছে। বেশিরভাগ মানুষ ফুফুদের সাথে কোনো সুসম্পর্ক নাই। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে ফুফুরাও অমানুষের মতো ভাতিজার প্রতি ভাতিজিদের প্রতি আচরণ করে, আছে কিছু বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু তারপরও ভাতিজা হিসাবে আপনার চেষ্টা থাকবে যে আমার বাবার বোন, আমাদের শরীরের রক্ত একই রক্ত, অতএব তার প্রতি আমার অধিকার, তার প্রতি আমার কর্তব্য আছে, তার প্রতি আমার দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধ থেকে অন্তত সুসম্পর্ক বজায় রাখা, খোঁজ খবর নেওয়া। আজকাল মোবাইলের যুগে খোঁজ খবর নেওয়া খুব সহজ, কিন্তু মুশকিল হলো সোশ্যাল মিডিয়া নামে যে সমস্ত নেটওয়ার্ক, যে সমস্ত অ্যাপ, যে সমস্ত সুযোগ সুবিধা আমাদের কাছে আসছে আজ, এগুলো আমাদের সবচেয়ে বেশি আনসোশ্যাল করে দিয়েছে। এই সোশ্যাল মিডিয়া আমাদের এক একজনের ৫,০০০ করে বন্ধু তালিকায় আছে। অনেকের এই ৫,০০০ ফুল। ৫,০০০ বন্ধুর হক আদায় করতে করতে নিজের রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে ৬ মাসে একবার ফোনে কথা বলার টাইমও আমরা পাই না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আপনার এই ফেক বন্ধু, কাগজে বন্ধু, ফেসবুকীয় বন্ধু, কোরআন এবং হাদিসের আলোকে এদের কোনো হক আপনার কাছে সে অর্থে, অথচ বন্ধু আপনার পোস্টে লাইক মারছে, আপনি পাল্টা লাইক না মানলে বন্ধু নাখোশ হয়ে যায়। এই জন্য ঘুরে ঘুরে তার ওয়ালে গিয়া লাইক মারা লাগে। বন্ধু আপনার পোস্টে কমেন্ট করছে, আপনি কমেন্ট না করলে, রিপ্লাই না দিলে সে নাখোশ হয়ে জন্য রিপ্লাই দেওয়া লাগে। মেসেঞ্জারে নক করছে, রিপ্লাই দেওয়া লাগে। এই ৫,০০০ এই সমস্ত কাগজে বন্ধু আর ফেসবুকে বন্ধুর হক আদায় করতে গিয়ে আসল আপন যারা, তাদেরকে আজকাল আমরা ভুলে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয় স্বজনের হক আদায় করার তৌফিক দান করুন। আপনি আপনার রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে খোঁজ খবর রাখতে হবে। আপনার খালা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়, আপনার মামা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়, আপনার চাচা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়। আমাদের সমাজে দেখবেন যে চাচা এবং ফুফু, তাদের সাথে একসাথে থাকার কারণে, জমিজমার ব্যাপার স্যাপার থাকার কারণে অনেক সময় বুঝের অমিল হয়, গন্ডগোল হয়, মামলা কন্দম পর্যন্ত জড়ায়, মনোমালিন্য হয়, কিন্তু তারপরও দিন শেষে তারা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়। আপনি একজন মুসলমান হিসেবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন কখনো করতে পারবেন না, কোনো যুক্তিতে না। হ্যাঁ, সে আপনার ক্ষতি করছে, বাধ্য হয়ে আপনি ছিন্ন করতে হচ্ছে বা দূরে থাকতে হচ্ছে, ভিন্ন কথা। এছাড়া অন্য কোনো যুক্তিতে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। অনেক লোক বলে আমার আত্মীয়, সে তো আমার খোঁজ খবর নেয় না, আমি একা নেওয়া লাগে। হ্যাঁ, আপনি একা নিবেন, আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। সে নিচ্ছে না, সে দায়ী হবে, অপরাধী হবে। সে নিচ্ছে না, এই যুক্তিতে আপনি তাকে ছিন্ন করার অধিকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করুক। চাচা এবং ফুফুদের খোঁজ খবর নেব তো ইনশাআল্লাহ। চাচা তো ভাই, ফুফাতো ভাই বোন, তাদের খোঁজ খবর নেব তো ইনশাআল্লাহ। এগুলো তো অনেক পরের কথা। অনেক কপাল পড়া আছে নিজের আপন ভাই বোনের সাথেও যোগাযোগ, কত বন্ধু তার, কত দোস্ত তার, কত আপন তার, অথচ রক্ত সম্পর্কীয় এই মানুষগুলোর প্রতি তারা খেয়াল রাখে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন যে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে, সংযুক্ত করবে, তাদের সাথে কানেক্টেড থাকবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে কানেক্টেড থাকবেন। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে, আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করবে, রাখবে না, আল্লাহ তাআলা বলেছেন কাতাআহুল্লাহ, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন। এবং লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে। কোন যুক্তিতে আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করতে পারেন না। রাগ করে 3 দিন অভিমান করতে পারেন, এর বেশি না। আল্লাহ আমাদেরকে এই অপরাধটি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ শাস্তি দিয়ে থাকেন। আখিরাতের শাস্তির পাশাপাশি মা বাবার নাফরমানি, এর শাস্তি দুনিয়াতে নগদ দেওয়া হবে, আখিরাতটা তো আছেই। সেটা কখনো কখনো হতে পারে তার অবাধ্য সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, সেটা যেমন হতে পারে। আবার এমনও হতে পারে তার সন্তান নেই, কিংবা সন্তানরা অবাধ্য না, আল্লাহ তাআলা তাকে অন্যভাবে অপমান, অপদস্থ করে, লাঞ্ছনা দিয়ে, কষ্ট দিয়ে, তার থেকে নেয়ামত ছিনিয়ে নিয়ে কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেনই দিবেন। তবে হ্যাঁ, যেই কোনো অপরাধের পর যদি কোনো মানুষ আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করে, খাঁটি অন্তরে তওবা করে, লজ্জিত হয়, মাফ চায়, ফিরে আসে, তার কথা ভিন্ন, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। কারোর যদি বাবা মা দুনিয়াতে বেঁচে থাকেন আর বাবা মার প্রতি তার কখনো অশ্রদ্ধা হয়, অসম্মান হয়, বেয়াদবি হয়, তাহলে সেটার প্রায়শ্চিত্ত হলো বাবা মার কাছে মাফ চাওয়া, চোখের পানি ফেলে দিয়ে। যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে তারা ক্লিয়ারেন্স না দিবেন যে ঠিক আছে তোমার ব্যাপারে আর কোনো দুঃখ আমার অন্তরে নেই, ততক্ষণ পর্যন্ত মা বাবার কাছে ক্ষমা চাইতে থাকা, এটা হলো এই অপরাধের তওবা।
এখানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললে কখনো তওবা হবে না, বরং মা বাবার কাছে মাপ চাইতে হবে। আপনি যদি আপনার স্ত্রী সন্তানদের সামনে মা বাবার সামনে বেয়াদবি করেন, তাহলে তাদের সামনেই আবার তাদের কাছে মাপ চাইতে হবে। আপনি যদি কারোর সামনে বাবা মাকে অসম্মান করে থাকেন, তাদের কোনো নির্দেশ লঙ্ঘন করে থাকেন, তাচ্ছিল্য প্রদর্শন করে থাকেন, ওই মানুষগুলোর সামনেই আবার আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এটি হলো মা বাবার কাছে ক্ষমা চাওয়ার পদ্ধতি। আর যারা হতভাগাদের কাতারে পড়ে গেছেন, মা বাবার দুজনে অথবা দুজনের কোনো একজনকে হারিয়ে ফেলেছেন, এখনো পর্যন্ত তাদের সাথে কৃত অপরাধ এবং জুলুম অবিচার যেটা আল্লাহ তাআলা সহ্য করবেন না, সে অপরাধের প্রায়শ্চিত্ত আপনি করতে পারেন না, দুনিয়া থেকে চলে গেছেন, তারা কিভাবে প্রায়শ্চিত্ত করবেন? তাদের প্রায়শ্চিত্তের কয়েকটা ধাপ আছে। নাম্বার 1, তারা মা বাবার হয়ে আল্লাহর কাছে অনেক বেশি ইস্তেগফার এবং চোখের পানি ফেলবেন। আল্লাহ, আমার বাবাকে আমার মাকে আপনি মাফ করে দিন। নামাজ পড়ে পড়ে ভোর রাতে তাহাজ্জুদের সময়, জুমার দিন মাগরিবের আগে, আসরের পরে সূর্যাস্ত যাওয়ার সময়, গুরুত্বপূর্ণ দোয়া কবুলের কিছু সময় আছে। এই সময়গুলোতে হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাইবেন। আল্লাহ, আমার বাবার প্রতি আমি অনেক অনেক অবিচার করেছি, আমার মায়ের প্রতি আমি অনেক অশ্রদ্ধা প্রদর্শন করেছি, যেটা আমার করা উচিত হয়নি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার ইবাদতের নির্দেশের পরেই যার কথা বলেছেন তিনি হলেন মা বাবা। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারোর মা বাবা যদি তার উপর সন্তুষ্ট থাকে তো আল্লাহ তার উপর সন্তুষ্ট, আর মা বাবা যদি অসন্তুষ্ট তো আল্লাহ তার উপর অসন্তুষ্ট। মা বাবা হলো মানুষের জান্নাতের দুয়ার, এটাকে ঠিক রাখলে মানুষের জন্য জান্নাতের পথ সুগম হয়। মোহতারাম হাজরিন, এই জন্য কোনো ইমানদার যদি তার মা বাবাকে হারিয়ে ফেলেন, দুজনের কোনো একজন চলে যান, এটা বড় দুর্ভাগ্যের কথা যে জীবদ্দশায় মাপ চাওয়া হয় নাই। প্রায়শ্চিত্ত করার জন্য প্রথম কাজ হলো মা বাবার হয়ে অনেক বেশি বেশি ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, তাদের হয়ে আল্লাহর কাছে আপিল করা, দোয়া করা, আল্লাহ তাদেরকে মাফ করে দিন। এই কাজটি অনেক বেশি পরিমাণে করতে থাকা, দিল থেকে করতে থাকা এক। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে তা হলো, সহিহ মুসলিমে বর্ণিত একটা হাদিস থেকে আমরা জানতে পারি, নবী আলাইহিস সালাম বলেছেন, কোন ব্যক্তি তার বাবা মার প্রতি বাধ্যগত হওয়ার, তাদের অনুগত হওয়ার, তাদের প্রতি সদাচরণ করার একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং অংশ হলো মা বাবার অগোচরে কিংবা তাদের উপস্থিতিতে তাদের যে বন্ধু বান্ধব আছেন, তারা যাদের সাথে উঠা বসা করতেন, তাদের সহপাঠী যারা ছিলেন, সেই মানুষগুলোকে বাবা মার মতো সম্মান করা। ধরুন আপনার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, বাবার বন্ধু কারা ছিলেন, বাবার সহচর কারা ছিলেন, বাবার একান্ত কাছের কারা ছিলেন। আপনার বাবা বেঁচে থাকতে আপনার ছোট ভাই বোনদেরকে অনেক আদর করতেন, আপনার বাবার অনুপস্থিতিতে আপনি তাদেরকে আদর করলেন। আপনার বাবা বেঁচে থাকতে তার নাতি নাতনিদেরকে অনেক কেয়ার করতেন, তিনি নাই, আজকে আপনি তার হয়ে সেই কাজটা করলেন। আপনার বাবা বেঁচে থাকলে তার বন্ধু বান্ধবদের সম্মান করতেন, স্নেহ করতেন, ভালোবাসা দিতেন, দাওয়াত দিয়ে খাওয়াতেন, আপনি তার অগোচরে সেই কাজটা করলেন। এভাবে আপনার বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরও তাদের পক্ষ থেকে এই কাজগুলো করার মাধ্যমে আপনি বিররুল ওয়ালিদাইন বা মা বাবার প্রতি সদাচরণের কাজটা আঞ্জাম দিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার সদাচরণকারী, মা বাবার অনুগত সন্তান হওয়ার তৌফিক দান করেন। নবী আলাইহিস সালাম, বিভিন্ন নবী রাসূলগণ, কোরআনে কারিমে তাদের বিবরণ এসেছে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সার্টিফিকেট দিয়েছেন। তারা কখনো কখনো আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তারা মা বাবার প্রতি সদাচরণকারী হন। এটা খুব সহজ বিষয় না। অনেক বদমেজাজ সন্তান আছে, অনেক কুলাঙ্গার সন্তান আছে যে বাবা মার প্রতি তারা অশ্রদ্ধা প্রদর্শন করে। বাবা মা ত্রুটি করতে পারে, বিচ্ছুতি করতে পারে, তারাও যদি অন্যায় করে সন্তানের প্রতি তাদেরও বিচার হবে, কিন্তু সন্তান হিসাবে আপনার চেষ্টা থাকবে বাবা মার সামনে কখনো অশ্রদ্ধা হয়, অসম্মান হয় এমন কোনো কাজ না করা। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তুমি তোমার বাবা মায়ের সামনে যদি জামা ঝাড়া দাও, কাপড় ঝাড়া দাও, ধুলাবালি সরাও, বাবা মার সামনে এই কাপড় নাটা, এটাও বাবা মার সামনে বেয়াদবির শামিল। আল্লাহর জমিনে কারোর সামনে যদি তুমি সবচেয়ে বেশি কাচুমুচু করতে হয়, সে হলো তোমার বাবা মা। তোমার সবচেয়ে বেশি বিনয়ের হকদার যদি কেউ থাকে আল্লাহর জমিনে, তিনি হলেন তোমার বাবা মা। যার কথা তুমি অন্ধের মতো মানবে, কোরআন হাদিসের খেলাফ না হলে, তিনি হলেন তোমার বাবা মা। এই জায়গাটা আর কারোর জন্য হতে পারে না। অথচ আজকাল বেশিরভাগ যুবক, বেশিরভাগ কিশোরদেরকে দেখবেন যে আল্লাহর জমিনে যার চাইতে সবচেয়ে বেশি, যার সঙ্গে সবচেয়ে বেশি ঝাড়ি মেরে কথা বলা যায়, তারা মনে করে তিনি হলেন কে? মা। সবচেয়ে বেশি ঝাড়ি যাকে দিয়ে আমাদের আজকাল কিশোররা, যুবকরা কথা বলে, তিনি হলেন কে? হতভাগা মা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন, মুসলমান হওয়ার তৌফিক দান করুন।
মা বাবার মর্ম ততক্ষণ পর্যন্ত মানুষ বোঝে না যতক্ষণ পর্যন্ত সে বাবা মা না হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বাবা মার কদর করার তৌফিক দান করুন। তাহলে 1 নম্বরের অপরাধ পেলাম আমরা, বাবা মার প্রতি যদি কেউ অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে, অসম্মান করে, তাদের কথা না মেনে চলে, লঙ্ঘন করে, হ্যাঁ তারা কোনো অন্যায় কথা বললে সেটা মানা যাবে না, ন্যায়সঙ্গত কথা বললে সেটা মানতে হবে। এই ক্ষেত্রে যদি কেউ ত্রুটি করে, বিচ্যুতি করে, বাবা মার অবাধ্য হয়, তার এই শাস্তি আল্লাহ শুধু আখিরাতেই দিবেন তা নয়, দুনিয়াতে তাকে এর জন্য প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে।